দিস ইজ ভিভো X300 Pro। কিছুদিন আগে চাইনিজ মার্কেটে কিন্তু এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। হোপফুলি কিছুদিনের ভিতরে এই ফোনটি আমাদের বাংলাদেশেও চলে আসবে। ভিভোর এই ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 থাকছে, আর চিপসেট হিসেবে থাকছে Dimensity 9500। এছাড়াও এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সো এই সকল কিছু নিয়ে ভিভো X300 Pro এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল বা এই ফোনটিতে আরো কি স্পেক রয়েছে সবকিছু আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট থাকবে মাত্র 3টি, হোপফুলি আপনারা এটি পূরণ করে দিবেন। ফার্স্ট অফ অল এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। ব্যাক সাইডের লুকস কিন্তু X200 এর মতোই রেখেছে। ব্যাক সাইডে গ্লাস থাকছে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম অ্যালয় থাকছে। এই ফোনটি ব্যাক সাইডের বাম পাশের টপ সেন্টারে থাকছে ফ্ল্যাশ লাইট। ফোনটির ওয়েট হচ্ছে 226 গ্রামের মতো এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালোভাবে করা হয়েছে। যেহেতু এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন, সেহেতু ক্যামেরার পাশটা বা উপরের পাশটাই কিছুটা ভারী লাগতে পারে। আর পার্সোনালি এই ফোনটা কিছুটা মোটা মোটা মনে হয়েছে আমার কাছে, বিকজ রাইট নাও মিড রেঞ্জ এবং লোয়ার মিড রেঞ্জে যে সকল ফোন লঞ্চ হচ্ছে সেগুলো কিন্তু খুবই স্লিম হয়ে থাকছে। সেক্ষেত্রে এই ফোনটির থিকনেস কিন্তু বেশ মোটা মনে হয়েছে। যাই হোক, এই ফোনটিতে আপনারা IP68 এবং IP69 এর মতো দুর্দান্ত দুইটি রেটিং পেয়ে যাবেন, যার ফলে এই ফোনটি নিয়ে 1.5 মিটার পানির নিচে যাওয়া যাবে সর্বোচ্চ 30 মিনিটের জন্য। দেন চলুন এবারে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এবং HDR-VV সাপোর্ট থাকছে। এছাড়াও এই ডিসপ্লেতে 2160 হার্জের PWM থাকছে এবং ডলবি ভিশনের সাপোর্টও থাকছে। আর ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য এই ফোনটির ডিসপ্লেতে 4500 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে, অর্থাৎ ডিসপ্লের দিক দিয়ে কিন্তু একদম টপ ক্লাস একটি ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.6%। রেজুলেশন হিসেবে থাকছে 1260x2800 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 452 ppi। দেন এই ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে MediaTek Dimensity 9500 মতো পাওয়ারফুল একটি চিপসেট, যেটি 3 ন্যানোমিটার বেস অক্টা-কোর চিপসেট। এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে ARM G1 Ultra। ভিভোর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Fanta 16। এটি মূলত ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের জন্য, আর চাইনিজ ভেরিয়েন্টের জন্য থাকছে Orzen OS 6। কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু 4 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট আসবে। 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 12GB RAM 256GB ROM থেকে। এছাড়াও 16GB RAM 512GB ROM এবং 16GB RAM 1TB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। এবারে চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ভিভোর এই X সিরিজের কিন্তু মেন ফোকাসই থাকে ক্যামেরায়। এবারে তারা তাদের এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি 1.6 অ্যাপারচারের ক্যামেরা উইথ OIS। তার সাথে 200 মেগাপিক্সেলের দুর্দান্ত পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা থাকছে, যেটি দিয়ে 3.7x অপটিক্যাল জুম করা যাবে। আর সবশেষ থাকছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটি দিয়ে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে থাকছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্টের সাথে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকছে, আর USB Type-C 3.2 OTG সাপোর্ট থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর থাকছে। আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে থাকছে 6510 মিলিঅ্যাম্পিয়ারের একটি সিলিকন কার্বনের ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করা যাবে দুইটি উপায়, একটি হচ্ছে ওয়াইড এবং ওয়্যারলেস। 90 ওয়ার্ডে ওয়াইড চার্জিং করা যাবে, যেটি মূলত বেশি ফাস্ট চার্জ হবে। এছাড়াও 40 ওয়ার্ডে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটাও থাকছে এই ফোনটিতে। আর ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাথে সাথে রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেমটাও থাকছে, তবে বাইপাস চার্জিং সিস্টেমটা থাকলে আরো ভালো হতো। ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ব্রাউন এই 4টি কালার ভেরিয়েন্টে মূলত পাওয়া যাবে ভিভো X300 Pro এই ফোনটি। সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।